আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দালাল বা এজেন্সি যদি আপনাদেরকে কিছু কথা বলে তাহলে ধরে নিবেন যে আপনি ওই কথার উপর ভিত্তি করে যদি সৌদি আরবে আসেন তাহলে 100% বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের ভিতরে আমাদের মতো বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু সবচাইতে বেশি অবহেলার শিকার হয়। আর আমরা না বুঝে দালালের কথাই পড়ে কিন্তু সৌদি আরবে আসার পর আমরা যখন তার উল্টোটা দেখি তখন কিন্তু আমরা মনে করি যে হয়তোবা সৌদি আরবে থেকে আমরা কারো মাধ্যমে আমরা বৈধ হতে পারবো বা আমরা কাজ পাবো। কিন্তু সৌদি আরব এমন একটি জায়গা যেখানে হাজার হাজার প্রবাসী বেকার আছে, সেই জায়গায় আপনি নতুন আসার পর আপনাকে যে টেনে তুলে একটা পজিশনে দাঁড় করিয়ে দিবে এরকম মানুষ কিন্তু খুব কম খুঁজে পাবেন। সেটা আমি বা অন্য কেউই কিন্তু আপনাকে সহজে হেল্প করতে চাইবে না, কারণ যে হেল্প করবে সেই তো বিপদে আছে, তাহলে আপনাকে কিভাবে হেল্প করবে। তাই বাংলাদেশ থেকে আসার পূর্বে আপনাদেরকে ডিসিশন নিতে হবে, যাচাই বাছাই করতে হবে কোন মাধ্যমে কিভাবে যাচ্ছি, কিভাবে গেলে আপনারা ভালো থাকবেন, এগুলো পরিচর্যা করে এগুলো যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দালাল বা এজেন্সি কিছু কথা বলতে পারে এরকম সেই কথা সম্পর্কে তথ্য দিব, যে কথাগুলো বললে আপনাদের না আসাটাই ভালো হবে, কারণ ওই দালাল বা এজেন্সি আপনাকে ঠকানোর জন্য এই কথাগুলো বলতে পারে। তো কথাগুলো কি কি যদি সেগুলো জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। এখন কথা হচ্ছে নাম্বার ওয়ানে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, যদি কোনো দালাল বা এজেন্সি আপনাকে কম খরচে আনতে চায় এবং বলে যে আপনাকে 3 মাসের ইকামা করে দিব, এরকম একটি ভিসাতে কম খরচে যদি আপনাকে আনতে চায়, তাহলে এই ভিসাতে যদি আপনি আসেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনাই কিন্তু বেশি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোম্পানি কিন্তু কর্মী আনার পর তাদেরকে 3 মাসের ইকামা করে দিচ্ছে, বেশি ইকামা কিন্তু করে দেয় না। 3 মাস পর অনেক সময় কোম্পানি ভালো হলে ইকামা করে দেয়, আবার অনেক সময় করে দেয় না। আবার অনেক সময় কিছু কিছু এজেন্সি বা দালাল রয়েছে, তারা আপনাকে বলবে যে আপনাকে 1 বছরের ইকামা করে দিবে, ফ্রি ভিসাতে আনবে, আপনি 15 মাসের ইকামা পাবেন, কিন্তু সৌদি আরবে আনার পর দেখা যায় আপনাকে মাত্র 3 মাসের ইকামা করে দেয়। এগুলো ঘটনা কিন্তু অহরহ বর্তমানে সৌদি আরবে ঘটতেছে। আপনি যদি এই 3 মাসের ইকামাতে সৌদি আরবে আসেন, এই 3 মাস পর আপনি যে ইকামা করতে পারবেন বা আপনার কোম্পানি আপনাকে ইকামা করে দিবে এটার কোনো কিন্তু গ্যারান্টি নেই। আপনি যদি ফ্রি ভিসাতে এসে এই 3 মাস কাজ পেতে পেতেই আপনার সময় শেষ হয়ে যাবে, 3 মাস পর বিগ একটা অ্যামাউন্ট লাগবে আপনার ইকামা করার জন্য, তাহলে এই 3 মাস পর আপনি কিভাবে ইকামা করতে পারবেন? 3 মাস পর কিন্তু আপনি ইকামা করতে পারবেন না। তাই এই 3 মাসের ইকামার ভিসাতে যদি আপনাকে আনতে চাই তাহলে দয়া করে এই ধরনের ভিসাতে আসবেন না। আমি বলতেছি 100% ভাই, আমি 99% বলবো না, 100% আপনি যদি 3 মাসের ইকামার ভিসাতে আসেন তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি। এবং নাম্বার 2 হচ্ছে, আপনাকে সৌদি আরবে নিয়ে আসার পর কাফেলা করে দিবে এরকম প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ আপনাকে নিয়ে আসে তাহলে দয়া করে এরকম ভিসাতে আসবেন না। যারা আপনাকে সৌদি আরবে নিয়ে আসার পর কাফেলা করে দিবে এরকম প্রতিশ্রুতি দিবে, তারা কিন্তু আপনাকে বিগ একটা অ্যামাউন্ট টাকা নিবে আপনার কাছ থেকে, এবং এখানে আসার পর আপনাকে 3 মাসের ইকামা করে দিবে, কিন্তু এই 3 মাসের ভিতরে আদৌকে আপনাকে কাফেলা করে দিতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ। কারণ 3 মাসের ভিতরে আপনাকে কাফেলা করাতে চাইলে মক্তব আমেলের ওয়েবসাইটে আপনার সকল তথ্য আপডেট থাকতে হবে। যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনি 1 বছরের আগে এই 3 মাসের ইকামা বলুন বা 1 বছরের ইকামা বলুন, কোনো ভিসাতেই কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না। যদি মক্তব আমেলের ওয়েবসাইটে আপনার তথ্য আপডেট করতে পারে সে, তাহলে আপনাকে কাফেলা করতে পারবে, কিন্তু আদৌ কোনো কোম্পানি বা কফিল আপনাকে কাফেলা নেবে কিনা এটা কিন্তু সন্দেহ। কারণ নতুন একটা প্রবাসী আসার সঙ্গে সঙ্গে কেউই কিন্তু চায় না এই কর্মীকে কোথাও কাফেলা দেওয়ার জন্য, কারণ যারা পুরাতন আছে, কাজ জানে, এদেরকে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু আগ্রহ প্রকাশ করে কোনো কোম্পানি বা কোনো কফিল, কিন্তু যারা নতুন আসতেছে তাদেরকে কিন্তু কম আগ্রহ প্রকাশ করে। এজন্য আপনাকে আনার পর কাফেলা করে দিবে এরকম কোনো প্রতিশ্রুতি যদি কোনো দালাল বা এজেন্সি দেয় তাহলে দয়া করে এই ধরনের ভিসাতে আসবেন না, এক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি। এবং নাম্বার 3 হচ্ছে,
আপনি আসার পর আপনাকে 2 বছরের ইকামা করে দিবে, এরকম প্রতিশ্রুতি দিয়ে কোনো দালাল বা এজেন্সি আপনাকে যদি সৌদি আরবে আনে, তাহলে কিন্তু আপনি 100% বিপদে পড়বেন। কারণ কোনো কোম্পানি বা কোনো কফিলই আপনাকে আসার সঙ্গে সঙ্গে 2 বছরের ইকামা করে দিবে না। আর যে সকল এজেন্সি এই কথাগুলো বলবে, ওই কোম্পানি, যে কোম্পানিতে আপনি আসতেছেন ওই কোম্পানি বা কফিল যদিও আপনাকে 2 বছরের ইকামা করে দেয়, তাহলে আপনাকে রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামাটা বানানোর সম্ভাবনা রয়েছে। যদি রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে আপনাকে ইকামা বানায়, তাহলে ওই যে 2 বছরের ইকামা বানাইছে, এই 2 বছর পর আর আপনি ইকামা বানাতে পারবেন না, কোথাও কাফালা হতে পারবেন না, আপনার ইকামাতে এক্সিট লাগবেন না, আপনি দেশেও যেতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই যে এজেন্সি বা দালাল আপনাকে 2 বছরের ইকামা করে দিবে আসার সঙ্গে সঙ্গে, এরকম প্রতিশ্রুতি দিলে এই ধরনের ভিসাতে না আসাটাই কিন্তু বেটার হবে। এবং নাম্বার 4 হচ্ছে, আপনি আসার সঙ্গে সঙ্গে 1 লক্ষ রিয়াল বেতন পাবেন, এরকম যদি কোনো প্রতিশ্রুতি দেয় কোনো এজেন্সি বা দালাল, তাহলে এই ধরনের ভিসাতে আসা থেকে বিরত থাকুন। কারণ আপনি হচ্ছেন নতুন প্রবাসী, আপনি কিবা কাজ জানেন, আপনি কিবা ভাষা জানেন, কিবা রাস্তাঘাট চেনেন, কতটুকুই বা সৌদিদের সাথে কথা বলতে পারবেন। আপনি আসার সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন, এই কথাগুলো কিন্তু বাটফার ছাড়া অন্য কেউ কিন্তু আপনাকে বলবে না। কারণ বর্তমানে যারা কাজ জানে, ভাষা জানে, সবকিছু জানে, এরকম প্রবাসীরাই তো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছে না। তাহলে আপনি নতুন আসার পর কিভাবে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এরকম চিন্তা ভাবনা আপনার মাথায় তারা ঢুকিয়ে দিচ্ছে, আর আপনি এটা মেনে নিচ্ছেন। এটা কিভাবে আপনি চিন্তা করতে পারেন? কারণ 1 লক্ষ টাকা ইনকাম করা ভাই মুখের কথা নয়। কারণ যারা পুরাতন কাজ জানে, সবকিছু জানে, তারাই হিমশিম খাচ্ছে। আর আপনি নতুন আসার সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এটা কি মুখের কথা? তাই এই ধরনের প্রতিশ্রুতি যদি কোনো দালাল বা এজেন্সি দেয়, তাহলে দয়া করে এই ধরনের ভিসাতে আসবেন না। এই যে আমি 4টা কথা বললাম, এই 4 ধরনের কথা শুনে যে সকল প্রবাসীরা আসছে তারাই কিন্তু বিপদে পড়েছে। তাদের মুখ থেকে শুনেই কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করলাম। কারণ আমি মনে করতেছি এগুলো ছড়িয়ে যাচ্ছে, এগুলো জানি পরবর্তীতে নতুন যারা আসবে তাদেরকে এফেক্ট না করে, এজন্য আজকের ভিডিওটি তৈরি করলাম। অবশ্যই অবশ্যই সৌদি আরবে আপনি যদি থাকেন, যদি আপনি এরকম ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে যাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কারণ এই শেয়ারের বিনিময়ে কিন্তু আপনার একটা ভাই, আপনার একটা বন্ধু এই বিপদের মুখ থেকে কিন্তু রক্ষা পেতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।